আসসালামু আলাইকুম। আমরা কিছু ক্লাস 9 এর অবজেক্টিভ টাইপের কিছু কোশ্চেনের সলিউশন এখানে করব। তোমরা একটু দেখবে মনোযোগ সহকারে। যদি একটা বর্গের ধরি বর্গের বাহুর দৈর্ঘ্য ধরে নিলাম কত? বাহুর দৈর্ঘ্য ধরে নিলাম এ একক। তাহলে বর্গের ক্ষেত্রফল কত হবে? বর্গের ক্ষেত্রফল হবে স্কয়ার বর্গ, তাই না? আর তার কর্ণের দৈর্ঘ্য দৈর্ঘ্য a√2 একক। এটা কিভাবে আসে আমি দেখাচ্ছি। কর্ণের দৈর্ঘ্য যদি এটা হয়, তাহলে কর্ণ দিয়ে যদি একটা বর্গ তৈরি করি, তাহলে সেই বর্গের ক্ষেত্রফল কি হবে? ক্ষেত্রফল হবে a√2 তার উপর স্কয়ার। কর্ণটাকে যদি বাহু ধরি আর সেই দ্বারা যদি বর্গ ক্ষেত্রফল নির্ণয় করি, তাহলে আমাদের এটা হবে। তাহলে এখানে কত হচ্ছে? স্কয়ার ইন্টু 2, তার মানে 2 স্কয়ার, তাই না? বর্গ এর উপর স্কয়ারটা স্কয়ার, আর এখানে √2 আছে, এখানে স্কয়ার করলে আমরা 2 পাচ্ছি, তাহলে 2 স্কয়ার। তাহলে এখন এই আমরা বের করব, অনুপাত বের করব। অনুপাতটা হবে ক্ষেত্রফলের অনুপাত দেই। ক্ষেত্রফলের অনুপাত, বর্গের অনুপাত হচ্ছে কত? স্কয়ার, আর এটা হবে 2 স্কয়ার। তাহলে দেখো এখানে স্কয়ার আর স্কয়ার কাটা, তাহলে এখানে থাকলো কত? 1/2। তাহলে এখানে কত হচ্ছে? 1:2। এটাই তোমার এই প্রশ্নের আনসার। ঠিক আছে, এরপরে আমরা দেখব। তাহলে এখানে দেখো আমরা লিখছি 2 cos θ - 30 ডিগ্রি = √3 হলে থিটার মান। তাহলে এখান থেকে সলিউশন যদি করেন, সলিউশন 2 cos θ - 30 ডিগ্রি √3। তাহলে এখানে অর দিয়ে আমরা লিখতে পারি cos θ - 30 ডিগ্রি √3/2। তাহলে এখানে √3/2 cos কত ডিগ্রির মান? 30 ডিগ্রি। এটা হচ্ছে cos, এটা হচ্ছে sin 60 ডিগ্রি মান যদি √3/2 হয়, তাহলে cos কত হবে? 30 ডিগ্রি হবে। তাহলে এখানে দেখো cos আউট, যদি আউট হয় তাহলে θ - 30 ডিগ্রি, আর এখানে 30 ডিগ্রি। তাহলে এখানে θ সমান কত হচ্ছে? 30 + 30 ডিগ্রি। তাহলে এখানে আমাদের কত হচ্ছে? θ = 60 ডিগ্রি। এটা তোমার প্রশ্নের আনসার। যদি এখানে কোশ্চিনে tan θ হোক, cot θ হোক, sin θ হোক, সব যদি sin θ এর মান বের করতে বলা হয়, যদি sin θ ধরো sin θ এর মান বের করতে বলা হচ্ছে, তাহলে এখানে তুমি পুটিং করে দিবেন 60 ডিগ্রি। তাহলে এটার উত্তর হচ্ছে কত? √3/2। এটা আনসার হতে পারে, তাই না? এরকম প্রশ্ন, খুব ইজি প্রশ্ন। তুমি খালি সাইনের বক্সটা মুখস্থ করবেন। sin 60 ডিগ্রির মান কত? sin 60 ডিগ্রির মান হচ্ছে তোমার √3/2। তাহলে sin 60 ডিগ্রির মান যদি √3 হয়, তাহলে এটা cos 60 ডিগ্রি, তাহলে কত হবে? sin এটা হচ্ছে বিয়োগ 60 ডিগ্রি। তাহলে sin 30 ডিগ্রি। এটা হচ্ছে cos 60 ডিগ্রির মান কত? sin হচ্ছে 30 ডিগ্রি মানের সমান। আমরা পূরক করতে পারি, কারণ sin cos এর পূরক।
সাইন কসের পুরো, এই সূত্রগুলো একটু দেখবেন। এটা দেখো, আমরা অনুমিত গড় কোথায় থেকে পাই? আমাদের সূত্র কি ছিল? সূত্র ছিল আমাদের ইউ আই ইজ ইকুয়াল টু এক্স আই মাইনাস এক্স ডিভাইডেড হচ্ছে এইচ। এখানে যদি তুমি এখানে ইউ থ্রি ধরো, ইউ থ্রি ইউ টু যাই হোক, এখানে ইউ থ্রি, তাহলে এখানে হচ্ছে এক্স থ্রি মাইনাস এ এইচ। এখন এই মানগুলো আমরা এখান থেকে বসে দিই। মাইনাস থ্রি, এখানে কত? এক্স থ্রি কত? 15। এটার মান দেওয়া নাই, এর মান বের করতে হবে। এর হচ্ছে অনুমিত গড় বা আনুমানিক গড়। আর এইচ এর মান কত দেওয়া আছে? 5। তাহলে এখানে কত? 3 5 15, আর এখানে হচ্ছে 15 বিয়োগ হচ্ছে এ। তাহলে এটাকে এবার নিয়ে আসি, এটা এবার মাইনাস ছিল, এবার আসলে কি হবে? প্লাস হয়ে যাবে। তাহলে এ ইজ ইকুয়াল টু 15। এই 15টা এখানে রাখলাম, এই 15 হচ্ছে ইয়ে ছিল, প্লাস কত হয়ে গেল? 15। তাহলে এখানে তোমার কত হলো? এ সমান হচ্ছে 30। এটাই তোমার এই প্রশ্নের আনসার। ঠিক আছে? এই অঙ্কটা দেখো, এখানে যদি আমরা এই অনুপাতটা দেওয়া থাকে, তাহলে এখানে x ইস টু ওয়াই, তার মানে এখানে 3x ইস টু 8y আছে। তাহলে আমরা এটাকে এইভাবে লিখতে পারি, সলিউশন এখানে তুলবেন আগে অঙ্কটা। 3x ইস টু হচ্ছে 8y, 7 ইস টু 12। এখানে হচ্ছে 3x অনুপাত ভাগ হিসেবে লিখলাম 7 12। তাহলে এখানে দেখো, এই 8টা এখানে চলে যাবে। তাহলে এখানে আমরা দিলাম x ডিভাইডেড y ইজ ইকুয়াল টু এখানে 7 ইন্টু 8। এই 8টা এখানে যাবে, এই 3টা হচ্ছে 12 সঙ্গে, তাহলে 12 গুণন হচ্ছে 3। তাহলে এখানে 4 দুগুণে 8, 3 4 12। তাহলে এখানে তোমার পাওয়া গেল x ডিভাইডেড y ইজ ইকুয়াল টু 7 দুগুণে 14, 7 দুগুণে 14, আর এখানে 3 3কে 9। তাহলে আমাদের অনুপাতটা কি হবে? x ইস টু y ইজ ইকুয়াল টু 14 ইস টু 9। এরকম। দেখো, সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণদ্বয়। এখানে আমরা যদি একটা সমকোণী ত্রিভুজ ড্র করি, এটা সমকোণী ত্রিভুজ, তাহলে এই কোণটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে এই দুটো কোণের সমষ্টি, ধরো এটা এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। তাহলে এই কোণটা তো নিজে 90 ডিগ্রি, আর বি কোণ সি কোণ, এই দুটো কোণ 90 ডিগ্রি। ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে এখানে সমকোণী ত্রিভুজ বললেই তুমি বুঝবেন যে এখানে একটা কোণ অবশ্যই 90 ডিগ্রি। তাহলে এখানে দুইটা সূক্ষ্মকোণ থাকবে, এই দুইটা সূক্ষ্মকোণের সমষ্টি কত? 90 ডিগ্রি। তাহলে এখানে আমরা বি কোণ আর সি কোণের যোগফল কত? 90 ডিগ্রি পাবো। তাহলে এখানে দেখো পার্থক্য দেওয়া আছে, সূক্ষ্মকোণদ্বয়ের পার্থক্য 12 ডিগ্রি। তাহলে ধরি কোণ সূক্ষ্মকোণদ্বয়, সূক্ষ্ম কোণদ্বয় একটা যদি x হয় x ডিগ্রি, তাহলে অপরটা হবে x প্লাস 12। তার মানে এইটা হচ্ছে তোমার বড় কোণটা, আর এটা হচ্ছে ছোট কোণটা। তাহলে এই দুটোর যোগফল এখন কত? প্রশ্ন মতে, তাহলে প্রশ্ন মতে বা শর্ত মতে, প্রশ্ন মতে দেখি। প্রশ্ন মতে x প্লাস 12, আচ্ছা, এখানে সমান হচ্ছে কত? 90 ডিগ্রি। তাহলে এখানে আমরা যদি এটা যোগ করে দেই 2x, আর এখানে 90 থেকে তুমি যদি 12 বিয়োগ করে দাও, তাহলে এখানে আমাদের হচ্ছে 2x ইজ ইকুয়াল টু 2 আছে কত? 10 মিলবে 8, হাতে থাকে 1 2 7 78। তাহলে x সমান কত? x সমান হচ্ছে 2টা ভাগ করে দেন, 78 ডিভাইডেড 2। তাহলে 3 দুগুণে 6, 3 দুগুণে 6, 9 দুগুণে 18। তাহলে এইটা, তাহলে x এর মান পাওয়া গেল হচ্ছে 39 ডিগ্রি। ডিগ্রি দিয়ে দাও, 39 ডিগ্রি। এখন যদি প্রশ্ন হয় যে ক্ষুদ্রতম কোণ না বলে যদি বৃহত্তম কোণটা বলে, তাহলে 12 ডিগ্রি যোগ করে দিবেন। ক্ষুদ্রতম কোণ হচ্ছে তোমার এখানে কত? x এর মানটাই হচ্ছে ক্ষুদ্রতম কোণ। এই যেটা, এটা ক্ষুদ্র, ছোট, এটা ছোট, এটা ছোট, আর এটা হচ্ছে বড়। প্রশ্ন যদি বলা হয় যে ক্ষুদ্রতম কোণটি,
তাহলে এক্স এর মান এখানে যেটা বের করছেন সেটাই হয়ে যাবে। আর বড় যদি বলে তাহলে এখানে এর সঙ্গে আরো 12 যোগ করতে হবে। ওকে, তাহলে এখানে তোমার এটাই ক্ষুদ্রতম কোণ, এটাই অ্যান্সার।